বাংলাদেশের রাজনীতিতে একটি শব্দ গুপ্ত। এই গুপ্ত শব্দটি পুরো রাজনৈতিক ন্যারেটিভ পাল্টে দিচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই গুপ্ত কারা? আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বারবার বলে আসছেন গুপ্ত শক্তি, গুপ্ত ষড়যন্ত্রকারী, এদের থেকে সাবধান থাকতে হবে। এই যে গুপ্ত শক্তি, গুপ্ত শব্দ, গুপ্ত ষড়যন্ত্রী, এরা আসলে কারা? এরা কি সত্যি আছে নাকি নাই? এইটা রাজনীতিতে এমন একটা অদৃশ্য দেওয়াল তৈরি করেছে যে সবাইকে শত্রু বানিয়ে দিয়েছে এবং নিজের দলের মধ্যে একজন আরেকজনের প্রতি সন্দেহ প্রমাণ করে তুলেছে। গুপ্ত বিষয়টা কি একটা অদৃশ্য শক্তির শত্রুর সাথে খেলা শুরু হয়ে গেছে এবং এক ধরনের অবিশ্বাস তৈরি করেছে। দেখুন, রাজনীতিতে ধারণা কিন্তু বেশি। আপনি কি করলেন বা কি করবেন ভবিষ্যতে, একজন নেতার বা রাষ্ট্রনায়কের বা সরকারের কি পরিকল্পনা, সেটার চেয়ে মানুষ কি ভাবতেছে, আপনি কি করতেছেন, সামনে কি হচ্ছে, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটা বলে পার্সপেকশন। সেই জায়গায় গুপ্ত গিয়ে আঘাত হানছে এবং পুরো রাজনৈতিক ন্যারেটিভটা চেঞ্জ করে দিচ্ছে এই গুপ্ত। দেখুন, গুপ্ত নিয়ে জামাত এত ক্ষিপ্ত কেন বা শিবির এত ক্ষিপ্ত কেন? এটাকে তারা ইস্যু করে বড় করে দেখাচ্ছে কেন? আসলে কি তারা ভয় পায় বা এটা নিতে পারে না, নাকি অন্য কিছু আছে? ধরুন, বাংলাদেশের রাজনীতিতে জামাতকে যখন বলা হয় যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, এটা কিন্তু স্বীকৃত, সবাই জানে। রাজাকার, এই শব্দটা তাদের কাছে ভালো লাগে না, নিতে পারে না বা নিতে চায় না। আমি আপনি হলে তাই করতাম। এর চেয়ে গুপ্ত বললে কিন্তু একটু সহজ না, একটু সফট। গুপ্ত বললে সেটার উপর আবার যুক্তি দাঁড় করানো যায় যে গুপ্ত ছিলই বলে তোমরা মুক্তি পেয়েছ। এরকম অনেকগুলো ন্যারেটিভ দাঁড় করানো যায়। সেই জন্য জামাত কি ইচ্ছা করে এটাকে উস্কে দিচ্ছে যে সবার মুখে মুখে প্রচার হয়ে যাক এই গুপ্ত শব্দটা, যাতে মানুষ রাজাকার, আলবদর, স্বাধীনতা বিরোধী এই কথাটা না বলুক? প্রশ্ন হচ্ছে, আরেকটি প্রশ্ন, যে গুপ্ত আসলে কারা? যারা এই ভিডিওটা দেখলেন তারা একটা কমেন্টে জানাবেন আসল গুপ্ত কারা, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য একটু শেয়ার করবেন, ফলো দিয়ে রাখবেন পেজটা। ধন্যবাদ সবাইকে।